এটা কি অপরাধ? আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে? বাংলাদেশে যে আন্দোলন চলছে সেটা কি সত্যিই গণ আন্দোলন? বাংলাদেশে যারা আন্দোলন করছে তারা কি সত্যি আন্দোলনকারী ছাত্র? কিংবা বাংলাদেশে এই যে আন্দোলন হচ্ছে তাতে কি সত্যিকারের জনসাধারণ কোনো লাভ হতে পারে? তো নমস্কার বন্ধুরা, আমি বিপুল। হয়তো আপনারা ভাবতেই পারেন একটা পার্সোনাল ব্লগ চ্যানেলে আমি কেন এই টাইপের ভিডিও আনলাম। আমি একটা ভারতীয় নাগরিক হিসেবে কিছু কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তাদের কাছে যারা এই ব্যাপারটা জানে না। দেখুন, বাংলাদেশে যে আন্দোলনটা করেছিল 500 জন ছাত্র, তারা বলেছিল যে মুক্তিযোদ্ধার যারা ফ্যামিলি বিলং করে তাদের জন্য যে 30% কোটা রয়েছে চাকরিতে, তারা যেন সেটা রিমুভ করে, এই কোটাটা যেন না থাকে। আপনাকে আরেকটা কথা বলি, এইটার আন্দোলন কিন্তু অনেক আগেও হয়েছিল, যার জন্য শেখ হাসিনা এটাকে ডিলিট করেছিল। এরপরে ওদের যে সুপ্রিম কোর্ট আছে সে কিন্তু আবার এনেছিল। তার মানে কি, এটা সুপ্রিম কোর্ট এনেছে, শেখ হাসিনা আনেনি। তো এই ব্যাপারটাতে কেন কেন এই যে বাংলাদেশে যারা 500 জন আন্দোলনকারী ছিল তারা শেখ হাসিনার এগেনস্টে চলে এসছে, তারা কেন সুপ্রিম কোর্টের এগেনস্টে যায়নি? সুপ্রিম কোর্ট তো আইনটা এনেছিল, শেখ হাসিনা তো কখনো মানে লিস্ট জারি করে বা কোনো স্টেটমেন্টে বলেনি যে এটা আবার ফেরত আনতে হবে। তো তাহলে যেটা করেছে সেটা সুপ্রিম কোর্ট করেছে সেই দেশের, তাহলে শেখ হাসিনার কাছে তারা বলছে। এইবার আমি আপনাকে বলবো যে কেন কেন শেখ হাসিনা তাদের কথা শুনছিল না। প্রথম কথা, এটা 500 জনের একটা গণ আন্দোলন, যে মানে ছাত্র আন্দোলন ছিল, সেটা সত্যি সত্যি আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই 500 জনের মধ্যে জামাত ইসলাম, যেটা বাংলাদেশে একটা মানে পাকিস্তানের মদতকারী একটা সংস্থা, আইএসআই মানে এর সাথে যুক্ত, আইএসও যুক্ত। ইরাকে যে ঘটনা ঘটিয়েছিল আইএস, তারাও কিন্তু এর মধ্যে যুক্ত। তো এটা শেখ হাসিনা জানতে পেরে যায়, ওদের যে খুফিয়া সূত্র থাকে তারা কিন্তু এটা শেখ হাসিনাকে বলেছিল, যার জন্য শেখ হাসিনা তাদের কথা শোনার আগে বিষয়টাকে নিয়ে অ্যানালাইসিস করছিল। এমন না যে সে কোনো অ্যানালাইসিস করছিল না। আজকে বাংলাদেশের সবাই হয়তো বলছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিচ্ছু হয়নি। বাংলাদেশ যতটা গ্রো করেছিল শেখ হাসিনার জন্য, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ কিন্তু কেউ আর আটকাতে পারবে না। পাকিস্তানের নিচে জিডিপি যাচ্ছে বাংলাদেশের, আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। কারণ বাংলাদেশের আজকের ডেটে যারা আন্দোলনকারী, আমাদের দেশে বহু আন্দোলন হয়েছে, কোনো দিন দেখিনি কোনো মহিলাকে অসম্মান করা হয়েছে। শেখ হাসিনার যে পার্সোনাল যে জিনিসগুলো উনি পড়তেন সেইগুলো শো অফ করা হচ্ছে। শেখ হাসিনা একজন পশুপ্রেমী লোক ছিলেন, মানুষ ছিলেন, তার যে সমস্ত পোষ্যরা ছিল তাদের কিন্তু মেরে খাচ্ছে এরা। তো তাহলে কি এরা নররূপী রাক্ষস? অবশ্যই রাক্ষস, এরা রাক্ষস। রাক্ষস না হলে, এইবার আমি পয়েন্টে আসি, রাক্ষস না হলে কি করে হিন্দুদের জ্বালিয়ে দিচ্ছে? আচ্ছা, এটা না 30% কোঠার এগেনস্টে আন্দোলন ছিল, হিন্দুরা তো কোনো দোষ করেনি, তাহলে কেন হিন্দুদের মারা হচ্ছে? কারো কোনো ইউটিউবারের ভিডিওতে পাবেন না যে তারা বলছে যে এত % হিন্দু মারা গেছে, অত % হিন্দু মারা গেছে। আরে হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে, সেটা কারো দেখানোর সময় নেই। আমি একজন বাংলা ইউটিউবার, তার ভিডিও মাঝে মাঝে দেখতাম, কিন্তু এখন আর কোনোদিন দেখবো না। সে যা শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশ নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, পুরোটাই শুনে মাথাটা গরম হয়ে গেছে। ও বলছে যে বাংলাদেশে যারা এখন আন্দোলন করেছে তারা নাকি স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ 100 বছর না 200 বছর পিছিয়ে গেছে। কারণ বন্ধুরা, জানতে হবে, একটা দেশের ইকোনমি একবার তৈরি হলে সেটা ভেঙে গেলে সেটা তৈরি করতে বহু বছর লেগে যায়। আমাদের দেশের জিডিপি আজকে কোথায়? আজকে আপনি ভাবুন তো, যারা আমাদের দেশে হিন্দু মুসলমান সব কিন্তু একসাথে আমরা একই থালায় খাই, আমাদের দেশে কিন্তু সেই ভেদভাব নেই। যারা 47 দেখেনি, যারা 71 দেখেনি, তারা কিন্তু 2024-এ সেই ভয়াবহ দিনগুলো দেখছে। মানে গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে বলতে গিয়ে। পূর্বপুরুষের কাছে শুনেছিলাম যে ওখানকার মুসলমানরা তাদের মেরে জ্বালিয়ে কেটে তাদের বাংলাদেশ থেকে তাড়িয়েছিল। আজকে কিন্তু সেটাই হচ্ছে, চোখে জল চলে আসে বলতে গিয়েছে কি পরিমাণ হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। এই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সবাই চোখ বন্ধ করে এইভাবে রয়েছে, কারণ সবার ভিউজ দরকার, সবাই টাকা দরকার। আমি ছোটোখাটো ইউটিউবার, আমার না ভিউজ দরকার না আমার টাকা দরকার, কারণ আমি নিজে গায়ে খেটে ইনকাম করছি যেটুকু, সেটুকুতে আমার কোনো মতে হয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তাদের কানে পৌঁছোক যারা ভারতে বসে ভারত বিরোধী অ্যাক্টিভিটিস করে, যারা সঠিক তথ্যটা জানে না।
আজকে যে হিন্দুদের মারা হচ্ছে, কেন ভারত সেটা নিয়ে কোনো প্রোটেস্ট করছে না? একটা মুসলমানকে কিছু করা হলে আপনি জেনে রাখুন, OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, এটা অনেকেই জানে না। এরা কি করে, কোন দেশে কোন মুসলিম মানুষের ওপর কি অত্যাচার হচ্ছে সেটা নিয়ে এরা একটা বৃহত্তর আন্দোলন করে, একটা চাপ দেয় ও সেই দেশকে চাপ সৃষ্টি করে। ভারতকে বহুবার চাপ সৃষ্টি করেছে OIC, কিন্তু কোনোদিন কোনো হিন্দুর কিছু হলে তো বলে না। এর মানে এই না আমি মুসলিম বিরোধী, আমি একজন কট্টর সনাতনী, কিন্তু আমার নিয়ার অ্যান্ড ডিয়ার বহু মুসলমান বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি কোনোদিন তাদের ট্রিট করিনি মুসলমান হিসেবে, কারণ নিজের ভাই বোন হিসেবেই দেখি। আমি জাতপাত নিয়ে এখানে ভিডিওটা বানাচ্ছি না, আমি ভিডিও বানাচ্ছি আমার কমিউনিটি, আমার এক হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মারছে, সেটা কারো চোখে লাগছে না। তারা নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এসব বলছে। শেখ হাসিনা এমন একজন মহান, তাকে আমি মহান এই কারণে বলছি, সে কোনোদিন ভারতের সাথে বিট্রে করেনি। ভারত যা তার জন্য করেছে, মুক্তিযোদ্ধাদের মানে শেখ হাসিনার বাবাকে যখন মেরে ফেললো, উনি আর ওনার বোন তো জার্মানিতে ছিলেন, তারপরে তারা যখন এসে মানুষকে, জনগণকে বুঝিয়ে মিলিটারি শাসন থেকে গণতন্ত্র ফিরিয়ে আনেন, সেখান থেকে শেখ হাসিনা তৈরি করেছে বাংলাদেশকে। আজকে সেই শেখ হাসিনাকে মানে নিজের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটাই হলো গণ আন্দোলন। এই যে আন্দোলনটা আজকে বাংলাদেশে হলো, ঠাকুর না করুক, এই আন্দোলনে বাংলাদেশের কত তাজা প্রাণ মরে গেল। আর তার জন্য এই যে যারা আন্দোলন করলো তাদের মধ্যে এই জামাত এরা ঢুকে পুরো তাদের প্রি প্ল্যান, এর মধ্যে আমেরিকা, এর মধ্যে চীন, এর মধ্যে পাকিস্তান যুক্ত রয়েছে। আমেরিকা একটা বন্দর বানাতে চেয়েছিল, ভারতের উপর নজরদারি করবে, যেটা শেখ হাসিনা করেনি। শুনে নিন, এটাই হলো শেখ হাসিনা। আপনার দেশের সাথে গদ্দারি করেনি শেখ হাসিনা, ভারতের সাথে গদ্দারি করবে না বলে আমেরিকাকে দেয়নি, চীনকে দেয়নি ভারতের সাথে গদ্দারি করবে না বলে, পাকিস্তানের সাথে কোনো বন্ধুত্ব করেনি ভারতের সাথে গদ্দারি করবে না বলে। তাহলে কি সত্যিই সেই মহিলাটা খারাপ? তাকে নিজের দেশ থেকে তাড়িয়ে দিল যে নিজের দেশটাকে গণতন্ত্র ফিরে এনেছিল। তো বন্ধুরা, আমার মনে হয় না শেখ হাসিনা কোনো অংশে খারাপ। হয় অনেকেই বলছে তার মানে শাসনকালে বহু দুর্নীতি হয়েছে। কেন আমাদের দেশে হয় না দুর্নীতি? আমাদের দেশে দুর্নীতি তো হয়ই না, তাই না? যদি না হয়, আর যদি আমাদের দেশের দুর্নীতিটাকে চোখে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার ক্ষমতা না থাকে, রাজাতোর কাপড় কোথায় সেটা বলার ক্ষমতা না থাকে, তাহলে কেন ভাই বাংলাদেশের ওইটুকুনো একটা দেশ যেখানে হিন্দুরা প্রত্যেক দিন জ্বালিয়ে হিন্দুদের মেরে দেওয়া হচ্ছে, সেই নিয়ে কারো কথা বলার মানে কেউ কথা বলতে পারো না? তো বেশি আর ভিডিওটা বাড়ালাম না। আমার কাছে এটুকুই পয়েন্ট ছিল যে বাংলাদেশে যেটা হলো সেটা ভুল হয়েছে। এটা কোনো বাংলাদেশ স্বাধীনতা পায়নি। যেই লোকটা মুজিবুর রহমান, যিনি বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছিলেন, আজকে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তো নমস্কার বন্ধুরা, এই হলো বাংলাদেশের ইতিহাস।